আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমার দোকান খুলতে প্রায় অনেক দেরি হয়ে গেছে। যেমন ধরুন যে আজকে দোকান খুললাম আমি 9:30টার সময়। অন্যান্য দিন আমি 8টা 8:30টার দিকে দোকান খুলে দিই। তো দোকানটা খুলে আমি প্রথমে ঝাড়টা দিয়ে দিই, যেহেতু আমরা জানি যে ইসলামে বলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। তার জন্য আমি দোকানটাকে প্রথমে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আমার দোকানটা সত্যি অনেক লেট হয়ে গেছে, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। কাজের জন্য আমাকে আরও একটা জায়গায় যেতে হয়েছিল। আমি আপনাদেরকে পুরো ডিটেলসই বলবো। তো আমার ওই জন্য অনেক দেরি হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দোকানে আসার আগেই আমরা দোকান থেকে লুচি কিনে নিয়ে এসেছিলাম, যে আমরা দুজনে এখানে খাওয়ার জন্যে। তো এখানে অলরেডি খাবার শুরু করে দিয়েছে। এর খাওয়া হলে, সাজিদের খাওয়া হলে আমি এর পরে খাবো। তো মালগুলো এখন আমি যেহেতু ডিসপ্লে করিনি, আমি ওর খেতে খেতে মালগুলোকে ডিসপ্লে করিনি। তো আমাকে একটা কাস্টমার হঠাৎই ফোন করলো। তো আমাকে কিছু মাল চাইছে, মানে আমার দোকানে কিছু স্পেশাল নাইটি এসছে কিনা। মানে আপনাদেরকে আমি কালকে দেখিয়েছি লাইভ স্ট্রিমে যে আমার কাছে ওনার কালেকশন অনেকগুলো এসছে। তো আজকে আমাকে ফোন করে বললো যে কিছু নাইটির কালেকশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তাই জন্য আমি প্রথমেই নাইটিগুলোকে বের করে ভালো করে ডেস্কটাকে মুছে আমি ওই মালগুলোর ছবি তুলে কাস্টমারটাকে দিব। ওই মুহূর্তেই শুরু হয়ে গেল দাঁতের ব্যথা। তার জন্য ওষুধগুলোকে ও নিজেই বের করেছে খাওয়ার জন্যে। আপনাদেরকে বললাম আমি যে আমার দোকান খুলতে লেট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই লেট হয়েছে যে সাজিদের দাঁতের ব্যথা মোটামুটি 1 সপ্তাহ থেকে প্রচণ্ড দাঁতের ব্যথা। তো ওই দাঁতের ব্যথার কারণেই ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো দাঁতের ব্যথা নিয়ে মানে অনেকটাই মানে ক্লান্ত আমরা দুজনে। মানে 1 সপ্তাহ আগে থেকে ডাক্তারের বাড়ি বাড়ি ঘুরছি। আজকে গিয়েছিলাম আরও একটা ডাক্তারের কাছে। আপনারা ওষুধগুলো দেখলে বুঝতে পারবেন কী পরিমাণে ওষুধ খেতে হচ্ছে। ছোট বাচ্চা হিসেবে ওকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে, তারপরে ও ব্যথা কমানোর জন্যে না বলছে না, খেয়ে নিচ্ছে। তার জন্য ওষুধগুলোকে আমাকে দেখাচ্ছে যে এটা কখন খেতে হবে, ওটা কখন খেতে হবে। এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। আজকে সাজিদের স্কুলে যাওয়া হলো না। আপনারা হয়তো ভাববেন যে বেশিরভাগ সময় আমার সাথে থাকে তো ও কি পড়াশোনা করে না, কিন্তু বিষয়টা তা নয়। ও যেমন নিয়ম সেইভাবেই পড়াশোনা করে। স্কুলের টাইমে স্কুল, বাড়িতে পড়াশোনার সময় বাড়িতে পড়াশোনা। কিন্তু এই দাঁতের ব্যথার জন্যেই অনেকটা ভোগান্তি ভুগছি আমরা দুজনেই। ওর জন্য আমারও দোকানের অনেক ডিস্টার্ব হচ্ছে, প্লাস ওরও স্কুল কামে হচ্ছে, ঠিকভাবে যেতে পারছে না। স্কুলে মোটামুটি টিফিনের টাইমেও কোনো দিন চলে আসতে হচ্ছে, এত দাঁতের ব্যথা। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো পরামর্শ থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমরা অনেক ডাক্তারের বাড়ি গেলাম এদিক সেদিক করে, খুব ক্লান্ত। আপনাদের যদি এই ব্যাপারে কোনো রকম পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পৃথিবীবাসীকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।